পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস 2025 দুইটি সেট আজকে এই ভিডিওতে আমি দেখাবো। পঞ্চম শ্রেণী, আবার বলছি ক্লাস 5 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2 এবং 3। আমি 1 নম্বর সেট অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম ভিডিও যাতে আরও তোমরা পেতে পারো। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2000, পরিবেশ পূর্ণমান 30, সময় 60 মিনিট। সিলেবাস দেখাবো আমি, নমুনা প্রশ্নপত্র 2 এবং 3। সরাসরি আমরা চলে যাচ্ছি 1 নং সেটে। 1 নং সেট হচ্ছে বিষয় পরিবেশ, শ্রেণী পঞ্চম, পূর্ণমান 30, সময় 60 মিনিট। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের যে সিলেবাসটা, পশ্চিমবঙ্গের সাধারণ পরিস্থিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন। আমি কিন্তু এই চ্যাপ্টারগুলির আলাদা আলাদা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদাভাবে চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলি দেখে আসতে পারবে। যাই হোক, সরাসরি আমরা চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? 60টি প্রশ্নের উত্তর দিতে বলছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 60টি। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে, সেটা হচ্ছে শিক্ষক দিবস। তাহলে উত্তর হবে শিক্ষক দিবস। রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো তুত। তারপরের প্রশ্ন, কুলিক পাখিরালয় অবস্থিত রায়গঞ্জে, এই রায়গঞ্জ হবে উত্তর। অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। এক শৃঙ্গ গন্ডার দেখা যায় জলদাপাড়া। অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি কিন্তু এখানে সেট করা হয়েছে। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়বে, মুখস্থ করবে। মিহিদানা বিখ্যাত বর্ধমান জেলায়। তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। এবার 2 নম্বরের প্রশ্ন, 60টি প্রশ্নের উত্তর তোমরা দিবে। পশ্চিমবঙ্গের একটি উৎসবের নাম হচ্ছে কি? দুর্গাপূজা। একজন মহিলার স্বাধীনতা সংগ্রামীর নাম কি? মহাত্মা গান্ধী। হ্যাঁ, মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম। তো একজন বাঙালি বিজ্ঞানীর নাম হচ্ছে জগদীশচন্দ্র বসু। তারপরে কার জন্মদিন শিশু দিবস পালিত হয়? জওহরলাল নেহেরু। একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো? পেট্রোলিয়াম। একটি অপচলিত শক্তির নাম কি? বায়ু শক্তি। চাষির বন্ধু কাকে বলে? কেশোকে চাষির বন্ধু বলে। এরপরে বর্গীয় আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে? রাসবিহারী বসু। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। এরপরে 3 নম্বরের প্রশ্ন। এখানে 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, যদিও এখানে 6টি লেখা আছে, তোমরা 5টি অ্যান্সার করবে। ঠিক আছে, এখানে 5টি অ্যান্সার করবে। ওকে, তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রায়গঞ্জ ড্যাশ পাখিরালয় অবস্থিত? কুলিক পাখিরালয়। বারুইপুর ড্যাশ বিখ্যাত? পেয়ারা বিখ্যাত। এরপরে 3-এর ঘ, ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। কলকাতা ড্যাশ নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। ডিভিসির পুরো কথা হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে ড্যাশ থেকেই বাগদা চিংড়ি চাষ হতো? তো ভেরিতে, গলদা ও এটা হচ্ছে কি মিন থেকেই। তারপরে জলপাইগুড়িতে ড্যাশ বনে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে? জলদাপাড়ায়। এরপর গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, সুন্দরবন। ভারতের সংবিধান বানিয়েছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। এরপর 4 নম্বরের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের সাথে যদি আমরা দেখি, উত্তর দিনাজপুরের সাথে 4 নম্বর অর্থাৎ রায়গঞ্জের সাথে। তারপর হুগলি হচ্ছে 5-5-এ কি বলছে? হুগলি চুচুড়া। তারপরে মালদা হচ্ছে 1, মালদা 1-ই কি বলছে? মালদা 1 হচ্ছে ইংলিশ বাজার। মুর্শিদাবাদ হচ্ছে 2 নম্বর বহরমপুর। তারপরে বীরভূম সিউড়ি। এভাবে তোমরা মিলিয়ে দেবে। ঠিক আছে, 4 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। 6 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্ন উত্তর। নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, সেই সব নদীকে নিত্যবহ নদী বলে। কয়েকটি নিত্যবহ নদীর উদাহরণ হচ্ছে কি? গঙ্গা, চূর্ণী, জলঙ্গি, তিস্তা ইত্যাদি। তারপরে 2 নম্বরের প্রশ্ন, কয়লার 2টি ব্যবহার লেখো। পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। কয়লার 2টি ব্যবহার হলো জ্বালানি
হিসাবে রান্নার কাজে, তাপবিদ্যুৎ উৎপাদনে, দুটো ব্যবহার হয়ে গেল। এরপরে কয়লার খনি যে অঞ্চলে আছে, পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চলের নাম আসানসোল। উত্তরবঙ্গে একটি বনভূমির নাম লেখো, গরুমারা অভয়ারণ্য। এখানে কোন কোন প্রাণী দেখা যায়? এখানে একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভালুক, হাতি, বাইসন ইত্যাদি প্রাণী দেখা যাবে। 4 নম্বরের প্রশ্ন, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম কি? এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম হলো ময়ূরাক্ষী ও অজয়। এই হচ্ছে তোমার টোটাল পূর্ণাঙ্গ 1 নম্বর সেট। এরপর আমরা চলে যাব 2 নম্বর সেট। এটাও কিন্তু 30 মার্কের, সময় থাকবে 60 মিনিট। তাহলে আমরা যদি দেখি 2 নং সেটে কী আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে পালিত হয় যে দিবস, সেটা হচ্ছে শিক্ষক দিবস। ঘুম রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত। তারপরে শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। তারপরে টেরাকোটার কাজ বিখ্যাত বিষ্ণুপুরে। তার পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। এটা কিন্তু আগের প্রশ্ন, অর্থাৎ এটা এমন একটা প্রশ্ন সব প্রশ্নেই দেওয়ার মতো। অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়ায়। তারপর গান্ধীপুরী নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। এরপরে তোমার কি হলো, তোমার 2 নম্বর, এক কথায় উত্তর দাও। 6টি প্রশ্ন উত্তর দিতে। বক্সার বাগবন কোথায় অবস্থিত? জলপাইগুড়িতে। তারপর বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল? 1905 সালে। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ফাদি কি? জালের সুতো দিয়ে তৈরি একটি খোপ হলো ফাদি। ভারতের সংবিধান রচনা করেন কে? B.R. আম্বেদকর। কোন দুটির মিলিত নাম রূপনারায়ণ? দ্বারকেশ্বর ও শিলাবতী। তারপরে দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয়? মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটি হচ্ছে দক্ষিণবঙ্গ। হুগলি জেলার সদর শহরের নাম কি? চুঁচুড়া। সিউড়ির বিখ্যাত জিনিস কি? মোরব্বা। এরপর 3 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি। গান্ধীপুরী নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। এরপর বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। তারপর নরম কাণ্ডের গাছ হলো লাউ। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা। তারপর নোনা জলের একটি মাছ কি? ইলিশ। কুলিক পাখিরালয় অবস্থিত রায়গঞ্জে। কুলিক পাখিরালয় অবস্থিত। প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটি সাধারণতন্ত্র দিবস হিসাবে আমাদের পালিত হয়। ধান কাটার ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত। এরপর ডিভিসির পুরো কথা অর্থ হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এই হচ্ছে তোমার এবার 4 নম্বরের প্রশ্ন, বাম দিক এবং ডান দিক সাজিয়ে লেখো। বোলপুর, বোলপুরের সাথে বীরভূম জেলা, তাহলে বোলপুর বীরভূম জেলা, খ নম্বর। তারপরে দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, দীঘা পূর্ব মেদিনীপুর জেলা। ইংলিশ বাজার, ইংলিশ বাজার হচ্ছে মালদা, ইংলিশ বাজার মালদা। তাহলে বাকি যেটা থাকে বহরমপুর, মুর্শিদাবাদ। এভাবে তোমরা উত্তর মিলিয়ে দেবে, 4 মার্ক অনায়াসে পেয়ে যাবে। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর যে কোনো 2টি প্রশ্ন, এখানে একটি হয়ে গেছে, এখানে 2টি প্রশ্ন। আমি যদি এটা কেটে দেই, এখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 দুগুণ 6 মার্ক, 3 মার্ক করে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি কেমন এবং এই অঞ্চলে কী কী শাকসবজি চাষ হয়? কাঁকর ও পাথর মেশানো লাল মাটি। পশ্চিমের মালভূমি অঞ্চল যে যে শাকসবজি উৎপাদিত হয় সেগুলি হলো বরবটি, শিম। এছাড়া ডাল জাতীয় শস্যের মধ্যে মটর, অরহর, মসুর, বিউলি প্রভৃতি চাষ হয়। এরপরে 5-এর 2 নম্বর, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় এবং এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও। গঙ্গা সমভূমির দক্ষিণ অংশ উত্তর 24 পরগনা জেলার কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনা জেলার পূর্বে প্রায় পুরো অংশ জুড়ে সুন্দরবন রয়েছে। ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয়। এ জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ এবং প্রসারিত হয়। ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। উদাহরণ সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, কেওড়া, গোলপাতা, কেয়া, হোগলা প্রভৃতি। এই হচ্ছে তোমার টোটাল। এবং এর সাথে পাশাপাশি আরও সংক্ষিপ্ত টিকা লেখো 20টি শব্দে কাজী নজরুল ইসলাম নিয়ে তোমরা টিকা লিখবে। আর জলচর প্রাণী কাদের বলা হয় উদাহরণ, এগুলি তোমরা বই থেকে সুন্দর করে পড়ে নেবে। বন থেকে আমরা কি কি পাই, এটা 3 মার্ক করে প্রশ্ন। এখান থেকে 5টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ভিডিওর আদ্যপ্রান্ত, অর্থাৎ 2টো প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্ন এবং তার সমাধান। ভিডিওটি তোমরা যদি এখনও কেউ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।